হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল ইউনিভার্স রিভিলডে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পর্বটি আটলান্টিস বনাম লেমোরিয়া রাজ্যের দ্বিতীয় পর্ব, যুদ্ধ এবং এর পেছনে কারা জড়িত। আটলান্টিস এবং লেমোরিয়া কিংবদন্তিতে হারিয়ে যাওয়া দুটি মহাদেশ। আটলান্টিস আমেরিকা ও ইউরোপ থেকে চীন ও জাপানের মধ্যে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল। লেমোরিয়া ভারত মহাসাগর থেকে এশিয়ার মধ্যে অবস্থিত ছিল। অ্যাসোসিয়েশন রিসার্চ অ্যান্ড এনলাইটেনমেন্ট প্রতিষ্ঠাতা এডগার কায়োসের বই অনুসারে অন্তত 2,10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আটলান্টিন এবং লেমোরিয়ানরা শান্তিপূর্ণ মহাদেশে অবস্থিত ছিল। থিওসফিস্ট হেলেনা ব্লেভাটস্কি এবং ডব্লিউ স্কট এলিয়টের বইগুলোতে উল্লেখ করা হয়েছে যে দুটি সভ্যতা আমাদের বর্তমান সভ্যতার চেয়ে বেশি পরিশীলিত ছিল। আটলান্টিন সভ্যতা ছিল অবিশ্বাস্য। তারা এক শরীর থেকে অন্য শরীরে অঙ্গ প্রতিস্থাপন করতে সক্ষম ছিল। আটলান্টিয়ানরা লেমোরিয়ানদের মতোই উন্নত ছিল। আটলান্টিন এবং লেমোরিয়ান উভয়ই পারমাণবিক শক্তির বিশাল ব্যবস্থা তৈরি করেছিল। তারা এটিকে আলো, নির্মাণ, কৃষি, প্রকৌশল, জাহাজ থেকে উড়োজাহাজ, এমনকি স্পেসশিপ পর্যন্ত পরিবহনের জন্য ব্যবহার করত। স্পষ্টতই আটলান্টিস এবং লেমোরিয়ান উভয়েরই পারমাণবিক শক্তি এবং মহাকাশযান আমাদের বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি সক্ষম ছিল। এবং লেমোরিয়ানরা যখন তারায় ভ্রমণ করতে পারত, ঠিক তখন আটলান্টিয়ানরা সৌরজগতে ভ্রমণ করতে পারত। প্রকৃতপক্ষে যখন আমরা এখনও ইউরেনিয়াম এবং রেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছি, পারমাণবিক শক্তির উপর তাদের শক্তিশালী নিয়ন্ত্রণের কারণে আটলান্টিন এবং লেমোরিয়ানরা অন্যান্য অনেক ধাতু, পাথর, এমনকি শাকসবজি থেকেও পারমাণবিক শক্তি আহরণ করতে পারত, যা তাদের জন্য সবচেয়ে সস্তা পদ্ধতি ছিল। যাই হোক, প্রযুক্তির প্রতিযোগিতা সত্ত্বেও উভয় বিশাল রাজ্য 25,000 বছর আগ পর্যন্ত সর্বদা প্রশান্তি ও শান্তিতে বাস করত। আটলান্টিস এবং লেমোরিয়া কিভাবে পৃথিবী শাসন করবে তা নিয়ে দ্বিমত পোষণ করেছিল। সংঘর্ষের পেছনে কারা ছিল? কার্ল ব্রুগারের বই দ্য ক্রনিকলস অব আকাকর অনুসারে আনুন্নাকির দ্বারা সৃষ্ট পারমাণবিক সংঘর্ষের ফলে আটলান্টিস এবং লেমোরিয়ার ভূমি নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল। অনবদ্য প্রযুক্তির সাথে শান্তিপূর্ণ রাজ্য দুটি সর্বদা প্রযুক্তির মাস্টার হওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল, তবে কখনোই সত্যিকারের যুদ্ধ করেনি। আটলান্টিসে যখন 10ম রাজার রাজত্ব শুরু হলো, তিনি ছিলেন উপাদান এবং ক্ষমতালোভী শাসক। তার আমলে অধিকাংশ প্রশাসনিক ক্ষমতা ছিল দুর্নীতিগ্রস্তদের হাতে। আকাশ থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে অপেক্ষা করা আনুন্নাকির জন্য সময়টা ছিল সঠিক। আনুন্নাকি আটলান্টিনকে চালিত করেছিল। তারা আটলান্টিসকে প্ররোচিত করেছিল যে আনুন্নাকি নতুন প্রযুক্তি উপহার দেবে যা ব্যবহার করে আটলান্টিস পৃথিবীতে আধিপত্য করতে পারবে। যদি আটলান্টিস পৃথিবীর অন্যান্য সমস্ত উপজাতিকে বশীভূত করতে পারে, তবে শ্রদ্ধা জানাতে সে সকল উপজাতির একটা পরিমাণ অংশ আনুন্নাকিদের দাস হিসেবে উপহার দিতে হবে তাদের কাঙ্ক্ষিত খনির জন্য। আটলান্টিয়ান লেমোরিয়ানকে প্ররোচিত করেছিল, কিন্তু লেমোরিয়া পৃথিবীর সভ্যতাগুলোকে স্বশাসন করতে চেয়েছিল। লেমোরিয়ানরা অন্যান্য সভ্যতার প্রাকৃতিক বিপ্লবের পক্ষে এবং হস্তক্ষেপের বিপক্ষে আহ্বান জানিয়েছিল। ফলশ্রুতিতে লেমোরিয়ার বিরুদ্ধে আটলান্টিনরা যুদ্ধ শুরু করেছিল, যা পারমাণবিক হামলার মাধ্যমে শেষ হয়েছিল। এভাবেই 1000 বছরের যুদ্ধের সূচনা হয়েছিল। শুরুতে লেমোরিয়া যুদ্ধাস্ত্রের দিক থেকে ভালোভাবে সজ্জিত ছিল না, কিন্তু যখন বুঝতে পেরেছিল যে তারা যুদ্ধ এড়াতে পারবে না, সমস্ত সভ্যতার আসল বিপর্যয় শুরু হয়েছিল।
সাবমেরিন, জাহাজ, বিমান এবং অপ্রচলিত পারমাণবিক অস্ত্র জড়িত একটি যুদ্ধে তারা সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু জৈবিক অস্ত্রের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। দ্য ক্রনিকলস অব আকাকর-এ কার্ল দাবি করেছেন যে দুই মহাদেশের মধ্যে দ্বন্দ্ব ক্রমবর্ধমান হয়ে ওঠে এবং পারমাণবিক অস্ত্র জড়িত হওয়ার পরে একটি বিধ্বংসী যুদ্ধে পরিণত হয়। পৃথিবীর উপরিভাগ অন্ধকারে ঢেকে যায়। যদিও সূর্য জ্বলতে থাকে, তবে একটি বিস্তীর্ণ ঘন কুয়াশা ল্যান্ডস্কেপের উপর ছায়া ফেলেছিল। আকাশে অদ্ভুত ইঙ্গিত দেখা যেতে লাগলো। একটি লাল সূর্য এবং একটি অন্ধকার গতিপথ ছেদ করেছিল। দুটি মহাদেশ একে অপরের শক্তি নিষ্কাশন করার চেষ্টায় সৌরতাপ দিয়ে গ্রহটিকে পুড়িয়ে ফেলেছিল। নদীগুলো বদলে গিয়েছিল, পর্বত স্থানান্তরিত হয়েছিল এবং সূর্যের উজ্জ্বলতা অন্ধকারে ঢেকে গিয়েছিল। দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। পাহাড়ের উচ্চতার পাশাপাশি নদীর পরিবর্তন হয়ে গিয়েছিল। সমুদ্র থেকে অত্যন্ত দীর্ঘ দৈর্ঘ্যের দৈত্য তরঙ্গ একটানা হিংসাত্মকভাবে মহাদেশগুলিতে আঘাত এনেছিল এবং দ্রুত বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। কয়েক শতাব্দী পর সবকিছু খারাপ হয়ে গিয়েছিল। একের পর এক পরমাণু বিস্ফোরণের ফলে পৃথিবী অস্থির হয়ে ওঠে। পৃথিবীর অক্ষ পরিবর্তিত হয় এবং খুঁটি স্থানান্তরিত হয়। ভূগর্ভস্থ গ্যাসের মজুদ জ্বলে যাবার ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। মহাদেশগুলোর সমস্ত ভূমি জুড়ে 40 মিলিয়ন বর্গ কিলোমিটার জল আগুনের উপসাগরে ডুবে গিয়েছিল। জল এবং আগুন পৃথিবীর কেন্দ্রে মিলিত হয়ে পৃথিবীতে আরেকটি ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটিয়েছিল। লেমোরিয়া, আটলান্টিস এবং কাছাকাছি অন্যান্য উপজাতির বেশিরভাগ জনসংখ্যা পানিতে ডুবে মারা গিয়েছিল। ছিন্ন ভিন্ন ভূমি আগুনের অতল গহ্বরে ডুবে যাওয়ার সাথে সাথে মহাদেশগুলি আরও বেশি করে নরকের মুখে নেমে এসেছিল। ফলস্বরূপ বিশ্বের পরিবর্তন এবং সভ্যতার পুনঃপ্রবর্তন ঘটে। জীবিতরা বিশ্বজুড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল। মাত্র কয়েক শতাধিক মহাকাশ যান নিয়ে অন্য গ্রহে যেতে পেরেছিল। অবস্থা আরও খারাপ হওয়ার আগেই আগার্থিয়ানরা প্রায় 10,000 নিরীহ জীবিতদের রক্ষা করেছিল। আপনারা যারা এখনও আমাদের ফাপা পৃথিবী এবং আগার্থা রাজ্য পর্বটি দেখবার সুযোগ পাননি, তাদের জন্য আমি আগার্থিয়ান সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আগার্থা ছিল পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত একটি স্যাটেলাইট রাজ্য, যা সর্বদা অনেক বিখ্যাত বিজ্ঞানী এবং বিশ্বাসযোগ্য সাক্ষীদের কাছ থেকে একটি ফাঁপা পৃথিবীর তত্ত্ব দ্বারা উল্লেখ করা হয়েছিল। তারা প্রাচীন উন্নত জাতির রাজ্য হিসেবে বিবেচিত হতো, যারা উচ্চ আধ্যাত্মিক, শান্তিপূর্ণ, বুদ্ধিমান এবং অত্যন্ত দীর্ঘজীবী সত্তা ছিল। তিব্বতী নথিতে প্রকাশ করা হয়েছে যে আগার্থার পৌরাণিক ভূগর্ভস্থ শহরগুলো আটলান্টিস এবং লেমোরিয়া যুদ্ধ থেকে বেঁচে থাকা ব্যক্তিদের দ্বারা অধিকৃত হয়েছিল। বিশ্বজুড়ে দুর্যোগ থেকে আসা অনেক শরণার্থীর পাশাপাশি যারা পৃষ্ঠের জগতে জীবন ছেড়ে যেতে চেয়েছিল, তারা সকলেই আগার্থাকে বেছে নিয়েছিল। আগার্থার প্রবেশদ্বার কোথায়? আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে ফাপা পৃথিবী এবং আগার্থা রাজ্য পর্বটি অবশ্যই দেখবেন। দ্য ক্লেয়ারভয়েন্ট গ্রুপের নেতৃত্বে বেঁচে থাকা কিছু মানুষ শাম্বালায় শরণার্থী হয়েছিলেন। শাম্বালা তিব্বত এবং চীনের মধ্যে একটি বিচ্ছিন্ন রাজ্য। জেমস হিল্টন তার বই লস্ট হরাইজন অব শাম্বালা 1933 সালে বর্ণনা করেছিলেন। প্রাচীন পৌরাণিক রাজ্য শাম্বালার বৌদ্ধ ও হিন্দু ধর্মে তাৎপর্য রয়েছে। বৌদ্ধ ধর্মে শাম্বালা মানে বিশুদ্ধ ভূমি এবং সংস্কৃতে এর অর্থ শান্তির স্থান। বলা হয়ে থাকে যে শুধুমাত্র বিশুদ্ধ হৃদয় এবং উচ্চ আধ্যাত্মিকের অধিকারীরাই সেখানে বসবাস করতে পারে। সেখানে কেউ অসুস্থ বা বুড়ো হবে না। অনেক তত্ত্ব বলে যে
শম্বালার গেট সাইবেরিয়া, হিমালয় অথবা তিব্বতে পরিত্যক্ত কোনো আশ্রমে অবস্থিত। কিছু তাত্ত্বিক আরও পরামর্শ দিয়েছেন যে শম্বালা ভূগর্ভস্থ এলাকার অন্যদিকে অবস্থিত। যেহেতু শম্বালা প্রাচীন ধর্মীয় গ্রন্থে বিশিষ্ট, তাই সম্ভবত এই রাজ্যটি স্বর্গ নামে পরিচিত। যুগ অতিক্রান্ত হওয়ার সাথে সাথে পৃথিবীর স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হয়েছিল। বেঁচে থাকা মানুষ যারা গুহা এবং ভূপৃষ্ঠের উচ্চ পর্বতমালার অভ্যন্তরকে বেঁচে থাকতে বেছে নিয়েছিল, তারা একসাথে পুনরুজ্জীবিত হয়েছিল এবং সেই সংস্কৃতির জন্ম দিয়েছিল যা আজ আমাদের কাছে সুমেরীয়, মিশর, ভারত এবং চীন নামে পরিচিত। আপনি কি আনুন্নাকিদের কথা ভাবছেন? আনুন্নাকিরা তাই করেছিল যা তারা সব সময় করে আসছিল। তারা পৃথিবী ছেড়ে কসমোতে ফিরে গিয়েছিল, আবার তাদের মিশন নিয়ে ফিরে আসার সঠিক সময়ের অপেক্ষায়। পরে তারা ফিরে আসে এবং গোপনে পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, আরেকটি বিপর্যয়ের সূচনা করে। কারা এই আনুন্নাকি? কেন তারা এমনটা করে আসছে? তাদের সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। কন্টেন্টটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার কথা অবশ্যই বিবেচনা করবেন। আপনাদের দেওয়া মূল্যায়ন আমাদের সবসময় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটি চাপুন যেন আপনি আমাদের নতুন পর্বগুলো মিস না করেন। আমাদের সাথে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।